আসসালামু আলাইকুম। এটা দেখেন, এটা হলো গ্রিকদের সেই অলমোস্ট 1000 ago there are living here, and they will some doing to fighting. এটা এখানে গ্রিকরা বসবাস করতে এবং গ্রিকদের দখলে ছিল। এটা গ্রিকদের সেই সাম্রাজ্য এখনো 1000 বছর আগের, অলমোস্ট 1000 বছর আগের। তারা যে বিভিন্ন দুর্গ তারা যে করতো, বানাইতো, তারা বিভিন্ন বাংকারের মতো থাকতো বা ঘরে থাকতো, এগুলো সব পাথর দিয়ে তৈরি করা। এগুলো এখন বিলীন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু নিদর্শনগুলো এখনো আছে। এটা এটা গ্রিকদের এখানে গ্রিকরা এখনো তারা দাবি করে যে এটা তাদের, কিন্তু এখানে অনেক সুন্দর, অনেক পৃথিবীর বহু দেশের লোকজন আসেন এখানে। আপনি দেখেন যে এই যে ইউরোপিয়ানটা এখানে মোটামুটি সবাই আসো, ওইদিকে যাই, পরে আসার সময় উঠাবো। এখানে মোটামুটি সবাই পৃথিবীর বহু দেশ থেকে লোক আসে। দেখেন আমার সামনে অনেক লোক দেখা যাচ্ছে, তারাও কিন্তু এটা দেখার জন্য আসে। এটাকে ইজমির বলে, ইজমির। এটা তুর্কির থেকে আপনার বিমান আসতে হয় এখানে। তুর্কির থেকে অলমোস্ট দুই আড়াই ঘন্টা নিব। আসার সময় নিব, আসার সময় নিব, ভিউটা নিব আসার সময়। আমি তো একটু লাইভ করতেছি। হ্যাঁ, তো এ হলো, এটা আমার পিছনের ভিউটা আমি দেখাচ্ছি। অনেক সুন্দর একটা ভিউ। হ্যাঁ, আসলে তুরস্ক এবং গ্রিকরা যে ব্রিটিশরা যে শাসন করতো, গ্রিকদের ওই রকম নিদর্শন ইউরোপের বহু দেশে আছে, যেটা গ্রিক সাম্রাজ্য, গ্রিকদের শাসন এই পুরা তুরস্কের কিছু কিছু জায়গায়। ইজমিরটা পুরা গ্রিকদের এসে ছিল, এখনো তারা দাবি করে। এটা ইউরোপের ভিতরে এই ইজমিরটা। এটা নট অনলি এশিয়া, ইজমিরটা হলো ইউরোপে। এবং এটা গ্রিকদের এত বড় ছিল, তারা এখানে পুরা গ্রিকরা এখানে বসবাস করতো। আরও আছে পাশে, ওদের সব জায়গায় তো যাওয়া সম্ভব হয় না বা হবে না। চলাফেরা করা অনেক কঠিন, পাথরের ভিতরে, পাথরের মধ্যে চলাটা, এগুলো সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা। তাদের এগুলো বিভিন্নই ছিল, এখন ওইভাবেই পড়ে আছে। বাট এটা বহু বছর আগের। এখানে আমাদের গাইড যেটা বললো যে মোটামুটি 1000 বছর আগে। তো পাথরগুলো, রাস্তাগুলো এখনও সেই সুন্দরই আছে। বাট হলো এই এদের যে নিদর্শনগুলা, এই যে সুন্দর সুন্দর এই যে গেট দেখা যাচ্ছে, এখান দিয়ে তারা যাতায়াত করতে। নিচে তাদের ইয়ে আছে, এটা গেটের মতো, এটা গেটের মতো না, এটা গেটই। এটা সুন্দর, আমার মনে হয় যে একটা সুন্দর পাথর দিয়ে করা একটা বিল্ডিং ছিল, এটা বসবাস করার একটা জায়গা ছিল। যেগুলো সবগুলো বসবাস করা জায়গা। তারা এটা এই যে সামনে যেটা দেখতেছি, এই যে বিভিন্ন গুহা টুহা, এগুলো কিন্তু আসলে ভিতরে ওদের থাকার জায়গা। এটা নিচে ওদের থাকার জায়গা, নিচে ঘর ছিল। বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই যে রাস্তা উপরে চলে গেছে, এই রাস্তাটা অনেক উপরে দিয়ে গেছে, কিন্তু এখানে যাওয়াটা অনেক সমস্যা, মানে ওঠাটা অনেক কষ্টের। উপরে অনেক পাহাড়, ওরা পাহাড় কেটে এটা এই পাথর কেটে কিন্তু এই স্থাপনাগুলো ওরা করেছিল। এই যে ভিতরে এখনো যে ওদের নেট দিয়ে আটকানো, এগুলো কিন্তু সম্পূর্ণ ওদের ঘর ছিল, থাকার বসবাসের জায়গা ছিল। এখান থেকে ওরা পুরা ইজমিরটা শাসন করতো।
ইজমিরে এখনও গ্রিকদের ফেমাস হিস্ট্রিক্যাল অনেক স্থাপনা এখানে রয়েছে। তো এই হিস্ট্রিক্যাল স্থাপনাগুলা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে মহান রাব্বুল আলামিন আসলে কত সুন্দর নিদর্শন যেগুলো আমাদের দেখার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে। লাখ কোটি শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে যে কত সুন্দর, এই যে কত সুন্দর এখানে গ্রিক প্যালেস ছিল এটা, দেখেন কত সুন্দর, এখনো সে পাথর দিয়ে করা, কত সুন্দর। আমি দেখাচ্ছি যে পাথর দিয়ে করা, দেখেন এটা প্যালেস ছিল, এটা পাথর দিয়ে করা, এখনো কত ফিনিশিং, কত সুন্দর পাথরগুলা, এখনো এত মজবুত যে দেখেন ওদের নিদর্শনগুলো দেখেন। ওরা কিন্তু এখানে ওই যে মূর্তির মতো ছবি লাগিয়ে রাখছে ওদের সম্পূর্ণ, যে বিধর্মীদের যে মূর্তিগুলা, এই মূর্তিগুলো এখন এগুলা এখনো ওইভাবেই আছে। এটা এই অনেক সুন্দর, এগুলোর ভিতরে থাকার জায়গা ছিল। এই যে ভিতরে এখানে এখন সিকিউরিটি থাকেন, ওই যে সিকিউরিটি দেখা যাচ্ছে, সিকিউরিটি আমি দেখাচ্ছি জুম করে, এই যে এটা সিকিউরিটি থাকার, দেখেন এই এখানে এখনো আসলে এটা ফেমাস একটা স্পট, যেখানে এই দেখেন ইউরোপিয়ানরা, অনেক ইউরোপিয়ান কিন্তু এখানে আসছে। আমাদের টিম কিন্তু পরে তারা ছবি নিয়ে ব্যস্ত, আমি আসলে একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু ভিডিও করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যে যাতে আমরা একটু দেখতে পারি সেই নিদর্শনগুলা। দেখেন এদিকে কিন্তু অনেক দূর চলে গেছে। আসলে প্রতিটা পয়েন্টে পয়েন্টে জায়গায় জায়গায় কিছু কিছু রাস্তা আছে, যেই রাস্তাগুলো অনেক দূর চলে গেছে, কিন্তু এগুলা ওই যে বিভিন্ন রুম টুম এগুলো ছিল। আসলে এটা অনেক বড় একটা এরিয়া। দেখেন এটার ভিতরে কিন্তু ওই যে গুহার মতো, এই যে কাঠের দরজা দিয়ে তৈরি করা। দেখেন এই যে ইউরোপিয়ানরা, এরা কিন্তু এত বয়স, তারপরেও কিন্তু এরা কিভাবে তাদের ফিটনেসটা, তারা কিভাবে ঘুরতেছেন, তারা কিন্তু দেখেন ওই যে সিঁড়ি বেয়ে আসছে, কিন্তু এদের বয়স কিন্তু অনেক, কিন্তু তারা আসলে এত ঘুরে, এই বেড়ানো ঘুরানো, এটার কারণে তারা যে উৎফুল্ল জীবন যাপন করে, তাদের বয়সটা আসলে বোঝা যায় না। আসলে দেহের জন্য যেমন খাদ্যের দরকার, এই আমাদের সাজু ভাই অত্যন্ত প্রিয় মানুষ। হ্যাঁ, এটা আসলে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, যেটা বলতেছিলাম যে দেহের জন্য যেমন খাদ্যের দরকার, মনের জন্য তেমনি চিত্ত বিনোদনের দরকার। তো ওয়ান কাইন্ড অফ চিত্ত বিনোদন আমি যেটা মনে করি, যে তার ভিতরে দেশ ভ্রমণ করা, এটা কিন্তু অত্যন্ত একটা চিত্ত বিনোদনের একটা, আমি মনে করি যে একটা ভালো একটা জায়গা, যেটা হলো আসলে মনের শক্তি, দেহের শক্তি, এবং এই যে আমরা একঘেয়েমি ব্যবসা বাণিজ্য কাজ করবো, যেটাই করি, এটা করে করে আমরা কিন্তু একঘেয়েমি জীবন যাপন করি। দেখেন ওই যে এরা বিভিন্ন পয়েন্টে এরা ঘুরতে এসে বিভিন্ন জায়গায় এরা কিন্তু দেখেন লোকের অভাব নেই, এরা কিন্তু আসলে পৃথিবীর বহু দেশ থেকে এরা আসে, সম্পূর্ণ ইউরোপের, জার্মান, ইতালি, ফ্রান্স, কানাডা, তারপরে হলো জার্মানি, এরা বিভিন্ন দেশ থেকে কিন্তু আসে এই গ্রিক সাম্রাজ্য, গ্রিকের এই নিদর্শনগুলো দেখার জন্য। কারণ এটা আসলে 1000 বছর, 1000 থেকে 1200 বছর আগেকার। দেখেন এইদিকে বিশাল বড় রাস্তা, বিস্তীর্ণ রাস্তা, ওদের এই চলাফেরার জন্য। ওদের বিভিন্ন যে দুর্গ ছিল, ওরা এখান থেকে অনেক সময় অনেক যুদ্ধ পরিচালনা করত। গ্রিক সাম্রাজ্য, গ্রিক শাসক যখন ছিল তখন। দেখেন এদের এত যে এজ, যে বয়স, এই বয়সটা কিন্তু আসলে কোনো ফ্যাক্ট না। এরা কিন্তু দেখেন কিভাবে ঘুরতেছে,
এরা বেড়াইতেছে। হ্যালো, এরা বেড়াইতেছে, ঘুরতেছে। তো আসলে এদের বয়সটা, এজটা আসলে বোঝা মুশকিল। এদিকে আসলে অনেক দূর চলে গেছে, যেটা আসলে আমাদের যাওয়া সম্ভব না। আমাদের গ্রুপটা এখন অনেক পিছনে। আবার গ্রুপ যদি হারিয়ে ফেলি তাহলে এখান থেকে বের হওয়াটা, একত্রিত হওয়াটা অনেক মুশকিলের। তো এইদিকে আরও অনেক অনেক জায়গা আছে, যেটা জুম করে আমি দেখাচ্ছি যে অনেক বড় জায়গা আছে। ওইদিকে অনেক বড় রাস্তা গেছে, ওইদিকে অনেক প্রাসাদ আছে। ওই উপরে পাথরের যে ওগুলো কেটে কেটে ওরা প্রাসাদ করছিল। আমি এখন ফিরে যাচ্ছি। তো আজকে এখানে আর একটা কোনো জায়গায় দেখাবো, আজকে এখানে আর না। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।